বেশ অনেক বছর পর বইমেলায় গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ বইমেলায় এবার গিয়ে আমার এত ভালো লেগেছে বলে বোঝানো সম্ভব না। আসসালামু আলাইকুম, সকলকে লিমোস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার লাইফের ছোট বড় সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি কিংবা করব। তো ভাবলাম বইমেলার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ওরা হচ্ছে আমার দুই মেয়ে, মাশাল্লাহ। এটা আমার বড় মেয়ে, ও ক্লাস 10-এ পড়ে, আর ও হচ্ছে আমার ছোট মেয়ে, ক্লাস 4-এ পড়ে। তো আমার মেয়েরা তেমন একটা বই পড়ে না, বিশেষ করে বড় মেয়ে, কিন্তু ওই ফার্স্ট বলল যে আম্মু আমি একটা বই কিনতে চাই অন্তিক মাহমুদের। আর কি ওর প্রিয় লেখক হচ্ছে অন্তিক মাহমুদ, কিংবা আর কি অন্তিক মাহমুদের কন্টেন্ট কিংবা বই পড়তে ওর ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো ভাবলাম মেয়ে যেহেতু বললো এত শখ করে যাই। আসলে আমি হুমায়ুন আহমেদের লেখার অনেক বড় ফ্যান ছিলাম। উনি মারা যাওয়ার পরে আর বইমেলায় যাওয়া হয়নি। তো এই তো আমার মেয়ে বইটা কিনতে পেরে অনেক বেশি খুশি হয়েছে। এমনকি তাকে আমি আইসক্রিম কিনে দিয়েছিলাম, আইসক্রিমও সে খায়নি, সে এত এক্সাইটেড ছিল। তো আর কি বারবার বলছিল অন্তিক মাহমুদ কেন এলো না। তো অন্তিক মাহমুদের আর কি ওই কার্টুনটার সাথে আমি ওর ছবি তুলে দিয়েছি। আর আরেকটা সবচেয়ে আর কি বেস্ট জিনিস হয়েছে যে আমার আমার প্রিয় লেখক সাদাত হোসেনের সাথে দেখা হয়ে গেছে। আমি আসলে কখনো কল্পনাও করিনি যে ওনাকে সামনাসামনি দেখব। তো এই জন্যই হয়তো বা মানুষ বলে যে পৃথিবীটা গোল, যে কোনো সময় যে কারোর সাথে দেখা হয়ে যেতে পারে। তা আমি আসলে পুরাই একবারে অবাক হয়ে গেছি, অনেক খুশি হয়ে গেছি। আর যেহেতু অনেক বছর পরে গিয়েছি তাই অনেকগুলো বই কিনে ফেললাম আমি সাদাত হোসেনের। আর অন্য কারো বই যেহেতু আমার তেমন একটা ভালো লাগে না, তাই রিস্ক নিতে চাইনি। আর সাদাত হোসেনের একটা বই আমি আমার জীবনে পড়েছি, মানব জনম। আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। আমি একটা বই পড়ে ওনার লেখার প্রেমে পড়ে গেছি, এত সুন্দর লেখা। এমনি আমি নর্মালি ওনাকে ফেসবুকে ফলো করি, ওনার টুকটাক লেখা পড়ি, আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো দেখা যাক বইগুলো পড়ে কেমন লাগে। আশা তো করছি অনেক বেশি ভালো লাগবে। তো আমার মেয়েই আর কি প্রথমে ওনার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছিল এবং উনি খুব সুন্দর করে আমার মেয়েকে বুঝিয়ে দিচ্ছিলেন যে কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে। তো ওনার ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমাদের ফ্যামিলির মানে আমরা 3 বোন বাচ্চা সহ গিয়েছিলাম বইমেলায়, অনেক ভালো লেগেছিল। তো এর মাঝখানে আবার সাদাত হোসেন একটা সাক্ষাৎকারও দিচ্ছিলেন। তো এই এই লেখাটা লেখার সময় আমি পাশে দাঁড়িয়েছিলাম। তো আমিও পরে ওনার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছি, কথা বলেছি। তো এই তো ছোটো মেয়েকে আবার আইসক্রিম কিনে দিল ওর মামা, মানে আমার বড় বোন। আর আরও কিছু টুকটাক খাবার দাবার খেয়ে তারপর বাসায় চলে আসলাম। তা আসলে এত ভালো লেগেছিল বইমেলায় গিয়ে বলে বোঝানো সম্ভব না। এবারে বইমেলাটা কিন্তু অনেক বড় পরিসরে করা হয়েছে, যেটা কিনা অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো, ভালো থাকবেন সবাই।